আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। কি অবস্থা, কেমন আছেন সবাই? সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ঈদে কোথায় কোথায় ঘুরলেন, কি কি করলেন আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। তো গাইস, ফাইনালি ঈদ চলে আসলো। সকাল সকাল গোসল আসল করে নতুন পাঞ্জাবি পরে সবাই মিলে একসাথে ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহ মাঠে চলে আসলাম। আজকে সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, মনে হইতেছিল যে বৃষ্টি নামবে, কিন্তু অনেক গরম ছিল বাহিরে। তো দেখেন এই যেখানে সব মুসল্লিরা বসে আছে, বসে বসে খুতবা শুনতেছে। একটু পরে আমাদের নামাজ শুরু হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শেষ করলাম। তো নামাজ শেষ করে সবাই মিলে কোলাকুলি করে নিলাম। দুপুরের দিকে এত রোদ উঠছিল, আমি কোথাও যাইতে পারি না ঈদের দিন। আসলে গরমের মধ্যে কোথাও ঘুরে শান্তি পাওয়া যায় না, তো সেই জন্য আমি বাসা থেকে বের হই নাই। আর ঈদের পরের দিন আমার মামার বাসায় দাওয়াত ছিল, তো সেই জন্য আমরা ঈদের দিন রাতের বেলা নানু বাসায় চলে গেছিলাম। তো এগুলো হচ্ছে ঈদের পরের দিনের ফুটেজ। আজকে তো ঈদের দ্বিতীয় দিন, সো আজকেও আর মনে হয় না কোথাও বের হইতে পারবো, কারণ আজকে শুধু দাওয়াতই খাইতেছি। এখানে হচ্ছে মিমি রান্না বান্না করতেছিল। মিমির হাতের রান্না তো অনেক মজা, আমার অনেক বেশি পছন্দ। এই দিন তো আমি তেমন একটা ফুটেজ নিতেই পারি নাই, শুধু নামাজের ফুটেজ গুলো নিয়ে রাখছিলাম। আর হচ্ছে আজকেও আমি তেমন একটা ফুটেজ নিতে পারি নাই। আসলে আজকে হচ্ছে সবাই ফ্যামিলি টাইম স্পেন্ড করছি, এই জন্য। তো এখন হচ্ছে মজার মজার পছন্দের খাবার গুলো খাবো। এই দিনও কোথাও যেতে পারলাম না, আজকেও যেতে পারলাম না। আজকে তো শুধু দাওয়াতই খাইলাম। সো কালকে একটা প্ল্যান করছি, আশা করি যাইতে পারবো। আর যেখানেই যাই না কেন অবশ্যই তো ব্লগ করব। তো আমি এখানে লামকে নিয়ে ওয়াফেল টাইমে চলে আসছিলাম। লাম অনেকদিন ধরে ওয়াফেল খাওয়ার জন্য বায়না করতেছিল। আমার কাছে ব্লুবেরি ব্লিস ওয়াফেলটা বেশি মজা লাগছে। ওয়াফেল খাওয়ার পরে লাদিজে গেছিলাম একটু, ভাই দাঁড়ানোর মতো জায়গা নেই, আবার ব্যাক চলে আসছি। তো এই ছিল আমার ঈদ। আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।